এখন যা মা, তুই সূর্যের কাছে ফিরে যা। কি হলো কি? বল, কে তুই? আর কেন আমাকে এভাবে বিপদে ফেলতে চাইছিস? এখনই তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। তোর মায়া শক্তি তুলে নেয় আমার কাছ থেকে, আর আমাকে রাজ্যে ফিরে যেতে দে। না না, কিছুতেই না। তুই তোর রাজ্যে ফিরে যেতে পারবি না। তোকে যদি তোর রাজ্যে ফেরারই হতো, তাহলে তোর পথ এভাবে আমি আটকাতাম না। রাজকনক, তুই আজ থেকে আর কখনো। সূর্য, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, আর রাগ করারই তো কথা। তবে তুমি বিশ্বাস করো সূর্য, আমি আমি একটু কাজে আটকে গিয়েছিলাম, আর তাই তো আমাকে ওই মুহূর্তে চলে যেতে হয়েছিল। আলো, তুমি ফিরে এসেছো আলো। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। তুমি জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। আমি না হয় তোমার উপর একটু রাগই করেছিলাম, আর তুমি সেটা একটি বারের জন্য বোঝার চেষ্টা করলে না। আর তুমি আমাকে না বলে এভাবে চলে গেলে কেন আলো? তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। আমি জানি সূর্য, আমি সব জানি। আসলে ওই মুহূর্তে দরবেশ বাবা আমাকে খুব জরুরি অবস্থায় স্মরণ করেছিল, আর তাই আমি দরবেশ বাবার কাছে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা দরবেশ বাবার কাছে গিয়ে সাথে সাথে ফিরে আসতে পারবো, কিন্তু ওখানে গিয়ে যে আমি বিশেষ একটি কাজে আটকে গিয়েছিলাম। তাই নাকি? কি এমন বিশেষ কাজ ছিল যেটা আমার থেকে অনেক বেশি জরুরি তোমার কাছে? সূর্য, তুমি আমার উপর অভিমান করো না। তুমি কি জানো আমাদের পঙ্খিনী ফিরে এসেছে? ওর নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল, আর বিধাতার ইচ্ছায় ও ফিরে এসেছে। কিন্তু এই কালপুরুষ পঙ্খিনীকে নিজের শক্তির মাধ্যমে অশুভ শক্তির দোসর বানিয়ে রেখেছিল, আর ওকে সেই অশুভ শক্তি থেকে কাটানোর জন্যই তো আমাকে ওখানে যেতে হয়েছিল। আর এই জন্যই আমার ফিরতে এতটা দেরি হয়ে গেছে। সূর্য, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না। সত্যি বলছো তো তুমি? আর তাছাড়া পঙ্কিনীকে তুমি মুক্ত করতে পেরেছো, এটা যে সত্যি খুব খুশির খবর। আর আমি জানি যত মান অভিমান বাড়বে, ততই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আর আমি তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব চাই না আলো। সবই তো শুনলেন কাকি। এখন তো নিজের ছেলের বউটাকে হাতে পেয়েছেন, এবার অন্তত নিজের বউটাকে একটু সামাল দাও। ছেলেকে বিয়ে দিয়েছো, তারপরও তার সংসারটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব তো তোমার। আর তোমার ছেলের বউয়ের মধ্যে তো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব কেন, কোনো কাণ্ড কেন নেই? আর আমি তো দেখি তার মধ্যে সংসার করারও বিন্দুমাত্র লক্ষণ নেই। তাই বলছি, তুমি আলোকে ডেকে আচ্ছা মতো একটু শাসন করো, এভাবে ছাড় দিও না। সূর্যের মা মালার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। কি কাকি তো দেখছি আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে রয়েছে। কিন্তু কাকি এভাবে চুপচাপ বসে থাকলে তো আমি আমার কাজ হাসিল করতে পারবো না। যে করেই হোক কাকির রাগটাকে আমাকে জাগিয়ে তুলতেই হবে, কারণ কাকি আলোকে কিছু বললে তারপরই তো আলো তার কথার উত্তর দেবে, তাই না? তখনই তো ঝামেলাটা বাঁধবে। আমাকে একটু ভালো করে কাকিকে বোঝাতে হবে। কি হলো কি কাকি, তুমি এখনো এইভাবে চুপ করে বসে থাকবে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? শোনো কাকি, তোমাকে আমি বারবার বলছি, আলো তোমাদের বউ, আর ও তোমাদের ঘরের সম্মান, আর ঘরের সম্মানকে ঘরেই রাখো। তুই ঠিকই বলেছিস মালা। আলোর সাথে আমার সূর্যের জীবনটা জড়িয়ে রয়েছে, তাই আমার সূর্যের জন্য হলেও আলোর সাথে আমাকে দুটো কথা বলতেই হবে, আর আমি সেটাই করব। যা তো মালা, যা আলোকে ডেকে নিয়ে আয় আমার ঘরে। এই তো মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এবার আলোকে ডেকে কাকির কাছে নিয়ে আসবো, তারপর কাকি ওকে আচ্ছা মতো দেবে। তখন আলো বুঝবে কত ধানে কত চাল। এভাবে যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে আর আমি পাই কে? হ্যাঁ কাকি, আমি এক্ষুনি আলোকে ডেকে আনছি। এ কথা বলে মালা আলোকে ডাকার জন্য রওনা দেয়। সেই তখন থেকে মালাকে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না। ও তো ঘরের মধ্যেই ছিল, কিন্তু হঠাৎ করে কোথায় গেল? আর তাছাড়া আমি শুনলাম আলো নাকি ফিরে এসেছে। আচ্ছা, ও আবার আলোর ফিরে আসা দেখে আবার কোনো ষড়যন্ত্র করতে শুরু করছে না তো? করতেই পারে। আমার বউয়ের কথা শুনে তো মনে হচ্ছে ও কিছুতেই সূর্য আর আলোকে ঠিক মতো সংসার করতে দেবে না, আর ওদের সংসার ভাঙার জন্য এখানে এসেছে। কিন্তু কি করবো আমি? ওকে আমি এত কিছু বললাম, এত কিছু বোঝালাম, কিন্তু আমার তো কোনো কথাই মানছে না, কিছুতেই আমার কথাও শুনতে চাইছে না। আর আলো আসার সাথে সাথে ও ঠিক ঘর থেকে বেরিয়ে গেছে। জানি না ওদিকে কি প্যাচ বাঁধাচ্ছে। আমি কি একটু এগিয়ে গিয়ে দেখবো? কিন্তু কিন্তু আমি এগিয়ে গেলেই বা কি, ও সবার সামনে তো আমাকে অপমান করে দেবে।
না না, এসব কিছু সত্যি আমি আর মেনে নিতে পারছি না। এবার আমাকে কিছু একটা করতে হবে। মালাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। ও যদি সঠিক পথে না থাকে, ও যদি এভাবে অন্যায় কাজের সাথে না জড়াতো, তাহলে আমি আজ আমার বাড়ি থেকে বিতাড়িত হতাম না। আমার বাবা মায়ের কাছেই থাকতে পারতাম। শুধুমাত্র ওর জন্য আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। ও বারবারই চেষ্টা করেছে আমার মায়ের ক্ষতি করার, আমার মা বাবার ক্ষতি করার, আর আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নেওয়ার জন্য। কিন্তু সেটা তো কিছুতেই করতে পারেনি। উল্টে সব সময় সংসারে অশান্তি করেই গেছে। তবে আমি ভাবছি আমি আবার মালাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে যাব, আর বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আর আমার বিশ্বাস বাবা মা আমাকে ক্ষমা করে দেবে, আর মালাকেও আমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এভাবে অন্যের বাড়িতে থেকে অন্যের সংসারে আগুন লাগাতে ওকে আমি কিছুতেই দেব না। যাক, অবশেষে আমি নাগরানীকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি তো ভেবেছিলাম নাগরানী হয়তোবা কিছুতেই কোনোভাবে আলোকে নাগকুল থেকে মানব কুলে আসতে দেবে না, কিন্তু অবশেষে এতটা দেরি হওয়ার পরেও যে নাগরানী সঠিকটা বুঝতে পেরেছে, এটাই যে অনেক বড় কিছু। আর আলো তো নিজের সিদ্ধান্ত তো জানিয়ে দিয়েছে সে মনুষ্য কুলে আসতে চায়। তবে আমি জানতাম আলো কিছুতেই সূর্যকে ছাড়া থাকতে পারবে না। আর তাছাড়া এবার যে সূর্য আর আলোর মিলন হওয়াটা খুবই প্রয়োজন। আর সব থেকে বড় কথা হলো, আমরা সবাই ভাবছি যে পৃথিবী থেকে সব অশুভ শক্তি বিদায় নিয়েছে, কিন্তু না, আসলে এখন পর্যন্ত সব অশুভ শক্তি বিদায় নেয়নি। কারণ পৃথিবী যতদিন থাকবে, শুভ শক্তির সাথে সাথে অশুভ শক্তিও থাকবে। আর অশুভ শক্তিকে চিরকালের মতো বিনাশ করা কখনোই সম্ভব নয়। যুগে যুগে দিনে দিনে একের পর এক অশুভ শক্তির আগমন ঘটবে, আর অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুগে যুগে আলোর মতো শুভ শক্তির প্রয়োজন হবে, আর তার জন্য সূর্য আর আলোর মিলন হওয়াটা খুবই জরুরি। তবে এখন যেহেতু সবকিছু গুছিয়ে নিয়ে আসতে পেরেছি, সেহেতু আর দেরি নয়। সামনে পূর্ণিমাতে আলোকে মনুষ্য কোলে নিয়ে আসতে হবে। কিন্তু তার আগে আলোর আরেকটা ছোট কাজ আছে, আর সেটা হলো আলোর নাগ শক্তি থাকতে থাকতে শঙ্খিনী পঙ্খিনীর ইচ্ছাধারী শক্তি প্রদান করতে হবে। আর এই ব্যাপারে আমি আলোর সাথে কথা বলে নেব। কিন্তু তার আগে আলোকে মানুষ রূপে ফিরিয়ে আনতে গেলে আমার যে কিছু সাধনার প্রয়োজন। এখন আমাকে সাধনায় বসতে হবে। জানি না ওদিকে কি হচ্ছে। নাগরানী কি আলোকে মনুষ্যকুলে রূপান্তরিত হওয়ার জন্য অনুমতি দিয়েছে কিনা সে তো বলতে পারছি না। আর তাছাড়া আজ যখন দরবেশ বাবা আমাদের এখান থেকে চলে গিয়েছিল, তখন যে তার চোখে মুখে আমি অনেক দুশ্চিন্তার রেখা দেখতে পেয়েছি, যেটা এর আগে কখনো কোনোদিনও দেখতে পাইনি। অবশ্য এতটা চিন্তিত হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে চিরকালের মতো আলাদা করে দেওয়াটা তো এতটা সহজ নয়, তাই না? এসব তুই কি বলছিস কি? একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করতে হবে মানে নাগরানীর কন্যা আলো। আর আলো যতই নাগকুল থেকে মনুষ্যকুলে রূপান্তরিত হোক না কেন, তার নিজের মাকে অস্বীকার করবে না সে কখনো। আর সে যখন চাইবে তখনই নাগলোকে গিয়ে নাগরানীর সাথে দেখা করে আসতে পারবে, আর সূর্যের সাথে সংসারও করতে পারবে। আর তাই এটা তো খুব ভালো সিদ্ধান্ত। হ্যাঁ হ্যাঁ শঙ্খিনী, তুই ঠিকই বলেছিস। আলো আর সূর্য দুজন যদি ভালো থাকে, তাহলে আমরা সবাই অনেক খুশি হব। এতটা ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে সূর্য আর আলো সুখে শান্তিতে সংসার করতে পারে। এর থেকে ভালো আর কি হতে পারে বলতে পারিস? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।